হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে নিয়ে চলে আসলাম 6 মান্থ বেবিদের খিচুড়ি তোমরা কিভাবে প্রস্তুত করবে। আমি আমার আয়নকে এইভাবেই খিচুড়ি দিয়ে থাকি। তোমাদেরও ভালো লাগলে তোমরা তোমাদের বাচ্চাদের এইভাবে খিচুড়ি দিতে পারে। দেখো, আমি প্রথমে একটি হাঁড়িতে 1 চামচ গোবিন্দভোগ চাল এবং হাফ চামচ মুসুর ডাল নিলাম। তোমরা চাইলে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারো। এবং 4টে আলু ছোট ছোট টুকরো করে সেটাকে আমি ভালোভাবে জলে ধুয়ে নিলাম। ধুয়ে আমি সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখো, যতক্ষণ না সেটা সেদ্ধ হয়ে নরম হয়ে আসছে আমি ততক্ষণ সেটাকে ফোটাতে থাকলাম এবং ফুটিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবং পেস্টটা তোমরা চাইলে ছাঁকনিতে একটু ছেঁকে নিতে পারো, কারণ কিছু কিছু ভাতের দানা এবং ডালের দানা আস্ত আস্ত থাকে, ওই কারণে বাচ্চারা সেটাকে গিলতে পারেন না, তাদের হজমের অসুবিধা হয়ে থাকে। তারপর দেখো, আমি খাবারটি তৈরি করে আমার আয়নকে দিচ্ছি। আয়নের কেমন লাগছে রিয়াকশানটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভালো লাগছে বলে ও খাচ্ছে সেটা। তোমরা চাইলে তোমরাও তোমার বেবিদের এইভাবে খিচুড়ি দিতে পারো প্রথম। আর বাচ্চাদেরকে যেহেতু তারা প্রথম খাচ্ছে, এখন একটা নতুন নতুন সবজির সঙ্গে ওদেরকে প্রতিদিন ইন্ট্রোডিউস করাবে। যেমন আলুর পরে তোমরা গাজর শুরু করতে পারো, গাজরের পরে পেঁপের পর রাঙা আলু। এইভাবে তোমরা বাচ্চাদেরকে বিভিন্ন সবজির সঙ্গে ইন্ট্রোডিউস করাবে। আমিও দেখো, আমার আয়নকে প্রথমে আলু দিয়ে শুরু করেছি, এর পরের উইকে আমি গাজরটা বা রাঙা আলুটা শুরু করব এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করতে পারো এবং আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এবং খাওয়ানোর সময় তোমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে জলও দেবে, কারণ খেতে খেতে গলা একটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু অল্প জল দেওয়াও প্রয়োজন। আমিও আমার আয়নকে একটু অল্প খাইয়ে তারপর আবার একটু জল দিই, আবার একটু খাওয়াই, এইভাবে আমি পুরো খাবারটা ওকে খাওয়াই। তোমরা দেখো, আমি কন্টিনিউ করছি কিভাবে খাওয়াচ্ছি এবং ওর খাবারটা খুবই টেস্ট লাগছে, ওই জন্য ও একটা আনন্দ সহকারে খুব উচ্ছ্বাসিতভাবে খাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। আর বাচ্চাদেরকে সবসময় রঙিন সবজি, ডাল এগুলো একটু দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলোতে বিভিন্ন প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি থাকে এবং বাচ্চারা পুষ্টিকর হয় এবং তাদের শরীর ভালো রাখতে সবসময় সবজি দেওয়া প্রয়োজন। এরপর আস্তে আস্তে তোমরা মাছ, মাংস, ডিম, ফলের রস এবং বিভিন্ন কিছু খাওয়াতেই পারো, কিন্তু সবজিটা মেন তাদেরকে খাওয়াতে হবে। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে পেস্ট করে দিলে তারা নিশ্চয়ই খাবারটা এনজয় করবে এবং খাবারটা খুব ভালোভাবেই খাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আয়ন অর্ধেক খাবারটুকু খেয়ে ফেলেছে এবং দেখো অলরেডি পুরো খাবারটা ফিনিশ করে ফেলেছে। সো বাই বাই।